সারাটা জীবন মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়ে দিয়ে সেবা করে আসলো। প্রত্যেক বছর দেখবেন ওদের 12 মাসে 13টা পূজা। প্রত্যেক পূজার সময় কিন্তু মুসলমানরা ওদের মন্দির পাহারা দেয়। কারণ হচ্ছে মাঝে মধ্যে ওদের মন্দির ভাঙচুরের ঘটনা শোনা যায়, যাতে মুসলমানের উপরে সেই চাপ না আসে বা সেই ব্লেমটা না আসে। এই কারণে মুসলমানরা হচ্ছে মন্দির পাহারা দেয়। তো কেন পাহারা দিল? এক হচ্ছে হিন্দুরা আমাদের বন্ধু ভাই, এই ভাই বন্ধুদের যাতে কোনো ক্ষতি না হয়, ধর্মীয়ভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে যাতে কোনো ক্ষতি না হয়, বাধা না হয়, সেই বাধাকে রুখে দেওয়ার জন্য মুসলমানরা নিজ দায়িত্ব থেকে তাদের মন্দির পাহারা দেয়। সেই হিন্দুরাই কি করলো দেখেন। সেই হিন্দুরা ঘোষণা দিল, মাইকিং করলো যে সারা দুনিয়ার হিন্দু এক হও, মুসলমানকে দেখে নাও। চিন্তা করেন কত বড় বেমানি টাইপের কথাবার্তা। ভারতের মোদি, তার সংগঠন, তার লোকেরা বা মোদি নিজেই ভারতে মুসলমান নিধনের কার্যক্রম শুরু করেছে। একটা মুসলমানও তারা রাখবে না ভারতে। হ্যাঁ, ওরা চাচ্ছে সারা পৃথিবী থেকে মুসলমানকে উড়াই দিতে। কিন্তু এটা কি সম্ভব? মুসলমান যখন দু একটা কথা বলে তখন এরা হয়ে যায় জঙ্গিবাদী, মৌলবাদী। কিন্তু গতকালকে দেখলাম ভারতের এক নেতা বলতেছে যে মুসলমানকে ধরে ধরে দেশ ছাড়া করবো। এগুলো কি উগ্রবাদী কথাবার্তা না? এগুলো কি জঙ্গি না? এগুলো কি? হ্যাঁ, বাংলাদেশের যে হাই কমিশনারের যে অফিস সেটাকে ভাঙচুর করছে, লুটপাট করছে এরা। তাহলে এগুলা কি? এগুলো কি আমেরিকা, কানাডা, রাশিয়া এরা দেখতেছে না যে জঙ্গিবাদী আসলে কারা? আসলে এদের আচরণে একটা জিনিস খুবই পরিষ্কার হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে বহির্বিশ্বের অনেক দেশে মনে করতো যে মুসলমানরাই হচ্ছে জঙ্গি, মৌলবাদীরা খারাপ। কিন্তু এই মোদী সরকারের লোকজনেরা এদের যে উদ্ধত্ত আচরণ, এরা সীমান্তে যেভাবে অ্যাটাক করার চেষ্টা করছে মুসলমানদের উপরে, নিরীহ মানুষের উপরে, এটা দেখে বিশ্ববাসী বুঝে গেছে যে আসলে মৌলবাদী বা জঙ্গিবাদী সেটা আসলে মুসলমানরা না, এই হিন্দুরাই হচ্ছে জঙ্গিবাদীর মূল হোতা। দেখেন, কানাডা এবং আমেরিকা দুই জায়গায় কিন্তু ভারতবাসীদেরকে বের করে দেওয়া হচ্ছে। যাদের কাগজপত্র ঠিক নাই তাদেরকে ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে। তার মানে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ভারত কিন্তু আর বেশি দিন টিকতে পারবে না। বহির্বিশ্বের চাপ কিন্তু থাকবেই। কারণ বহির্বিশ্ব এবার দেখে ফেললো যে আসলে মূল দোষকারী কারা, কাদের ভিতরে প্রবলেম। মুসলমানরা তো এরকম জঙ্গি মার্কা কথাবার্তা বলে না, কোনো হিন্দুকে ধরে তো এইভাবে পিটায় না, কোনো অফিস গিয়ে এরকম হিন্দুদের অফিস গিয়ে তো ভাঙচুর করে না। আমাদের বাংলাদেশেও কিন্তু অনেকগুলো হাই কমিশনার আছে ভারতের। বাংলাদেশের কেউ তো অফিস ভাঙচুর করে নাই। হ্যাঁ, অফিসের সামনে গিয়ে মিছিল করেছে, কিন্তু ভাঙচুর করে নাই। কিন্তু ওরা একেবারে ভেঙে চুরে পতাকা নামে পুরাই ঠোরে অবস্থা খারাপ। আপনাদের মতো লোকেদের পতাকা পাড়া দিবে নাকি চুম্মা দিবে? আপনারাই বলেন।